আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজ রান্নাঘরের থেকে ভিডিওটি শুরু করছি। দেখুন, আজ এইটাই রান্না করবো আর কি। প্রথম রমজান শুরু হয়ে গেছে। আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। আসলে রমজানে আমি এখন থেকে আর কি আগেও এটা চিন্তা করতাম আর এখনও চিন্তা করছি যে রমজানে আসলে খাওয়া দাওয়া কম করে আমরা ইবাদত বন্দেগী বেশি করব। অন্য সময় কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করার পরে ভয়েস দিতাম, আজ সাথে সাথে ভয়েস দিচ্ছি যেহেতু সময় স্বল্পতা। সেই জন্য দেখুন, আজকে প্রেসার কুকারেই শর্টকাটে আর কি রান্না করব। দেখুন, আজকে লাউ দিয়ে আর ডাল দিয়ে রান্না করব। আপনারা যারা লাউ খান না, হ্যাঁ, রাসূলের মহব্বতে কিন্তু এভাবে আপনারা লাউ রান্না করে খেতে পারেন। একবার এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাউ দিয়েছিল, লাউ আর মাংস রান্না একসাথে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বেছে বেছে লাউটাই খেয়েছিল। তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। আমিও আগে খাইতাম না, এখন খাই রাসূলের মহব্বতে। আজ প্রথম রমজান। আপনারা কে কে রোজা আছেন? মুসলিমরা আমরা যারা আছি, আমরা অবশ্যই অধিকাংশ মানুষরাই রোজা আছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে। এখন থেকে ভাবছি ভিডিওর সাথে ভয়েস দেবো, কেননা এই এক মাস আর কি। হ্যাঁ, তারপরে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, গ্যালারিতেও জায়গা নেই, ভাবছি ওইগুলো সুন্দরভাবে এডিট করে আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ। তো এখানে লবণ দিয়ে দিব। আর এখানে নাটটা খুলে গেছে। মেয়ে আসলে বাচ্চা কাচ্চাদের ঘরে আর কি কোনো জিনিস ঠিক থাকে না, খুলে যায়, নাটটা পাচ্ছি না। আমি এখানে লবণ দিয়ে দিব সিদ্ধ করার জন্য। দেখুন, আর সামান্য একটু হলুদও দিয়ে দিব। দেখুন, আগে এইভাবে সিদ্ধ করে নেব। মানে মুসুরি ডাল দিয়ে লাউ দিয়ে কিন্তু মাখো মাখো হয়, অনেক ভালো লাগে। দেখুন আমি কি দিয়ে কি করছি। আজ ইফতার করা পর্যন্ত কি কি থাকছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি এখন এটা চুলায় বসিয়ে দেবো। এখানে ডিম দিয়েছি, দেখুন। আর এখানে ভাত হচ্ছে। আর যারা এখনো দেখছেন লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিবেন। তো আমি এখানে আরেকটি বেগুন নিয়ে আসলাম বেগুনটা ভাজি করার জন্য। দেখুন বেগুনটা, দেখুন মাত্র কত বড়। দেখুন, মানে কি বলবো, হাইব্রিড দিতে দিতে মানুষ এখন এত বড় করে ফেলছে, কাটাও তো যাচ্ছে না। দেখুন, দেখুন কতটা বেশি হয়ে গেছে। এখান থেকে এটা ফেলে দিই। যে কাটাও যাচ্ছে না, দেখুন। হ্যাঁ, ঠিক আছে বাবা। আমার ছেলেটাও রোজা আছে, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। বলছি বলেও আবার রাগ দেখায়।
ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ দেবো। দেখি ডিম সেদ্ধটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এখন আমি এতে বেগুনটা ভেজে নিব। আর আমরা সরিষার তেলে খাওয়ার চেষ্টা করি, অনেক সময় অলিভ অয়েলটা শেষ হয়ে গেছে। মানে আমাদের কিন্তু এটা চিন্তা করা উচিত যে আমাদের শরীরের জন্য কোনটা উপকার। আমরা কিন্তু অনেক সময় জিহ্বাটাকে আমরা মানে কি বলবো, জিহ্বা যেটা বলে ওইটাই আমরা শুনি, জিহ্বায় যেটা স্বাদ লাগে আমরা ওই জিনিসটাই খাই। কিন্তু আমরা কিন্তু এই জন্য দিন দিন অসুস্থই হয়ে যাচ্ছি বেশি। এখন মানুষের কিন্তু অসুস্থ হতে কোনো বয়সও লাগে না। আর গ্যাসের আগুনও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তো অবশ্যই দেখেছেন আমি অনেক সময় ছাদে একটি কাঠের চুলাও কিনে রেখেছি, আমি ওইখানেও রান্না করি। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে মানুষ যে যা বলে বলুক, হ্যাঁ, যেটা আমার শরীরের জন্য উপকার আমি সেটাই আর কি গ্রহণ করবো। একটা লোক আমেরিকায় নাকি কোন জায়গায়, আমার সেটা সঠিক মনে নেই, সে লোকটা হ্যাঁ অনেক বয়স হয়ে গেছিলো কিন্তু অনেক সুস্থ, সে একদম ইয়াং, ফিটনেস তার ভিতরে আছে, মানে বোঝা যাবে না সে বয়স্ক। হ্যাঁ, তারপরে এক লোক গবেষণা যারা করে, হ্যাঁ বিজ্ঞানী, তারা গবেষণা করতে করতে ওই লোকটার কাছে গেল। যাওয়ার পরে তারা বলল যে আচ্ছা আপনার যে বয়স হয়েছে বোঝাই যায় না, আপনি এখনও ইয়াং যুবকের মতো কেমন করে আছেন, আপনি কী ফলো করেন, আপনি এত সুস্থ কেন? আর আজকাল তো আমরা কেউ সুস্থ না, এমনকি একটা বাচ্চাও কিন্তু পরিপূর্ণ সুস্থ না, আপনি কীভাবে এত সুস্থ থাকেন? তখন সেই লোকটি বলল আমি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি এই জন্য। বলে কীভাবে? আমার জিহ্বা যেটা পছন্দ করে, যে জিনিসের স্বাদ বোঝে, যেই জিনিস আর কি আমার মুখে ভালো লাগে, আমি সেই জিনিস খাই না, এই জন্য আমি সুস্থ আছি। তো আর দেখুন, আর আমরা যেটা জিহ্বার স্বাদ লাগে আমরা কিন্তু সেটাই খাওয়ার চেষ্টা করি, কিন্তু এটা উচিত না আর কি। ডিমগুলো এখানেই ছুলে নিচ্ছি দেখুন। তো আমাদেরও উচিত আমরা জিহ্বাকে না, আমাদের শরীর যে খাবারটা গ্রহণ করতে ভালো হবে শরীরের জন্য আমরা সেই খাবারটাই গ্রহণ করব। আর এই রমজান এসেছে, রমজানে কিন্তু ভাজা পোড়া ছাড়া চলেই না, কিন্তু আমরা চেষ্টা করব ইফতারিতে ফল রাখার, ভাজা পোড়া না। ভাজা পোড়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, তারপরে কিন্তু আমরা জেনে শুনে সেই ভাজা পোড়াই কিন্তু আমরা খাই। আমরা চাইলেই কিন্তু আমাদের জিহ্বাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আর আমরা যদি বলি না ভাজা পোড়াই খাবো, যে তাহলে রোগাও হয়ে যাচ্ছে আমরা। আর যদি খেতেই মনে চায় ভালো তেল দিয়ে আপনি বাসায় তৈরি করে খাবেন, সেটা বেশি ভালো হয়। আমি এখানে ডিমগুলো ছুলে নিচ্ছি, এখানে দেখে কিন্তু বেগুন ভাজিও হয়ে যাচ্ছে, এগুলো তার উঠিয়ে নিচ্ছি।
আর আসলে জীবনে ভুল ধরার মানুষের কোনো অভাব নেই। জীবনে ভুল ধরা অনেক মানুষ আছে। আমার ভিডিও দেখে যারা সমালোচনা করছে তারা অবশ্যই বিবেক দিয়ে একটু চিন্তা করবেন, মানুষের ভুল ধরে কী লাভ বলুন। নাচের ভিডিও দেখতে আপনাদের অনেক ভালো লাগে, কিন্তু ভালো ভিডিও দেখতে কয়জনের ভালো লাগে বলুন? একটা কথা আছে না, শয়তানের পাল্লা সবসময় ভারী হয়। আর আমরা যখন নিজের দিকে তাকাবো যে আমার গায়ে তো কত গন্ধ, আমি অন্য মানুষের গন্ধ শুকে বেড়াচ্ছি কেন, তাহলে কিন্তু অন্য মানুষ কী করছে না করছে কোনো কিছুই আসে যায় না। কিন্তু আজ দুনিয়াতে কিছু মানুষ এমন থেকেই যায় যে নিজের দিকে না তাকিয়ে পরের দোষ খুঁজে বেড়ায়। আসলে এটা পরেরই উপকার হয়, সেটা তারা বোঝেই না। অনেকে বলেন হাত মোজা পরে ভিডিও করি, যুক্তি কথা বলছি, অনেক রকম সমালোচনা মানুষ করে। আসলে সমালোচনার তো কোনো মানুষের অভাব নেই। আপনি যদি কোনো বন্ধু চান সহজে, তাহলে সমালোচনা করার জন্য সহজে বন্ধু পেয়ে যাবেন। এভাবে বেগুনটা আমি ভেজে রাখলাম এই পাশে। তারপরে ডিমটাও দেখুন ছোলা হয়ে গেছে। মেয়েটাকে দিছিলাম, তা খাইনি, তারপর আবার রেখে দিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে যে একা হাতে রান্না করে যে কতটা কষ্টে, যাদের আছে তারাই বুঝি। এখানে প্রেশার কুকারটা খুলে দেখব, এখানে চিনি, ওর জন্য আগে লাবানুন বানিয়ে দিলাম। দেখুন ভিতরের অবস্থাটা দেখি। দেখুন ডালটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা তেলের পরে দেব। আপনারা যারা এখনও ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। কেন কান্না করছো আমি? কি বানাইছো? জিরে বানাবে ধরো। বাবার কাছে যাও, বাবাকে আমি তুলে দিচ্ছি। অনেক দেখাচ্ছে। সামনে না মনে হচ্ছে তো অনেকই, তাই জিজ্ঞেস করলাম। তো অনেক তাই মনে হচ্ছে।
ঠিক আছে আরে বলিনি একজন বলিনি হ্যাঁ হ্যাঁ ইফতার বানাইনি হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ দেন যদি থাকে দেন হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এবং দেখেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আর কি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে সময় স্বল্পতার জন্য এই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম, তা কেউ কিছু মনে করবেন না। তো আপনারাও সবাই এই রমজানে ইবাদতের মধ্য দিয়ে কাটাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।